আপনারা যদি সুসাইড স্কোয়াড মুভিটাকে দেখে থাকেন তাহলে আপনারা তো কিং শার্কের সম্বন্ধে জেনেই থাকবেন। যে ক্যারেক্টারটি আমার সাথে সাথে অনেকগুলো সুপার ফ্যানেরও ফেভারিট ক্যারেক্টার হয়ে গিয়েছে। এই জন্যই বন্ধুরা আজকে আমরা জানার চেষ্টা করব কিং শার্ক কি মার্বেলের মধ্যে থাকা হালকে হারাতে পারবে নাকি পারবে না। এই দুটো ক্যারেক্টারই নিজ নিজ টিমের সব থেকে শক্তিশালী ক্যারেক্টার এবং এক কথায় এই দুটো ক্যারেক্টারকে আপনারা মনস্টারও বলতে পারেন। এবং কিং শার্ক লড়াই করা ছাড়া আর কিছুই জানে না এবং হাল্ক স্ম্যাশ করা ছাড়া আর কিছুই জানে না। কিন্তু এই দুটো মনস্টারের মধ্যে যদি লড়াই লেগে যায় তাহলে ওই লড়াইকে কে জিতবে? বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হবে, তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে জেনে নেওয়া যাক কিং শার্কের সম্বন্ধে। কিং শার্ক এনসেন্ট শার্কের একটি ডেমন সেন্টেজ যাকে ওমান্ডার ওয়াল্ডার বন্দি করে রেখেছিল। কিন্তু কমিকের মধ্যে কিং শার্ককে ইন্ট্রোডিউস করা হয়েছিল একটি ভিলেন হিসাবে যে খুবই বেশি পরিমাণে শক্তিশালী ছিল। কিন্তু এরপরে কিং শার্ক সুসাইড স্কোয়াড এবং সিক্রেট সিক নামক টিমের সাথেও জয়েন করে নেয়। কিং শার্কের আসল নাম হলো নেনাবে এবং কিং শার্কের উচ্চতা হলো 7.2 ইঞ্চ এবং কিং শার্কের ওজন হলো 172 কেজি। এবার কিং শার্কের পাওয়ারের সম্বন্ধে জেনে নেওয়া যাক। একবার ওয়ান্ডার ওয়াল্টার বলেছিল কিং শার্ক হলো সুসাইড স্কোয়াডের সব থেকে শক্তিশালী মেম্বার, যেটিকে কিং শার্ক প্রমাণও করে দিয়েছিল। কিং শার্ক নিজের হাতকে ব্যবহার করে একটি সোলজারের শরীরকে একেবারে দুটুকরো করে দিয়েছিল এবং কিং শার্ক কার্সকেও লিফট করে নিয়েছিল। কিং শার্কের মুখের মধ্যে থাকা দাঁতগুলো অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে, যেখানে স্টার মনস্টারের উপরে বুলেট এবং গানের ফায়ারের প্রভাবে কিছুই হচ্ছিল না। কি বড় বড় বিল্ডিং কে ধ্বংস করার সময় এই মনস্টারটি ইনজার্ড পর্যন্ত হয়। এসব ছাড়াও এই মনস্টারটি মিলিটারি অ্যাটাককেও আটকাতে পারছিল, কিন্তু কিং শার্ক এই মনস্টারটিকে অতি সহজে নিজের মুখের দ্বারা কাট করতে পেরেছিল। এসব ছাড়াও কিং শার্ক কয়েকটি মানুষকে একেবারে জীবন্তই খেয়ে নিয়েছিল। কিং শার্ক তো অতটা বেশি পরিমাণে ফাস্ট হয়ে থাকে না, কিন্তু কিং শার্ক হাল্কের মতো লম্বা লম্বা জাম্প মারতে পারে, যে মুভির মধ্যে 5 তলা বিল্ডিং এর উপরেও লাম্প মারতে পেরেছিল। এসব ছাড়াও কিং শার্কের ডিউরেবিলিটি অনেকটা অসাধারণ ছিল, কারণ স্টার মনস্টারটি যখন কিং শার্ককে বড় বিল্ডিং এর উপর ছুঁড়ে মেরে দিয়েছিল তখনও তার কিছুই হয়নি। এসব ছাড়াও কিং শার্কের শরীরে মিলিটারির দ্বারা করা বুলেটের অ্যাটাকও কিং শার্ককে একটু মাত্র ইনজেক্ট করতে পারেনি। এসব ছাড়াও কিং শার্কের শরীরের উপরে যখন একটি বড় বিল্ডিং ও পড়ে গিয়েছিল তখন সে ভালোভাবে সুস্থ ছিল। জর্ডান হাইপের টপ থেকে পড়ার পরেও কিং শার্ক পুরোভাবে নর্মাল ছিল এবং বুলেট গানের ফায়ারের অ্যাটাকের পরেও কিং শার্ক শুধুমাত্র কিছুটা মাত্র স্লো হয়ে গিয়েছিল, কিন্তু কিং শার্ক একটু মাত্র ইনজার্ড হয়নি। কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম জারানা নামক জেলিফিশ কিং শার্কের বডিকে একেবারে কাট করতে পেরেছিল। এখান থেকে বোঝা যায় কিং শার্কের বডিকে কোনো শার্প অবজেক্টের দ্বারা কাট করা যেতে পারে। এগুলো তো ছিল নানাবে অর্থাৎ কিং শার্কের সম্বন্ধে কিছু বিবরণ। এবার আসা যাক মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের হাল্কের কাছে। যখন ব্রুস ব্যানার পরিবর্তন হয়ে যায় সবুজ একটি দৈত্যতে, তখনই তাকে বলা হয় হাল্ক। আসলে ব্রুস ব্যানার যখন নিজের রাগ এবং ইমোশনকে কন্ট্রোল করতে পারে না তখন সে হাল্কে পরিবর্তন হয়ে যায় এবং তখন হাল্কের একটি মাত্র উদ্দেশ্য থাকে, সেটি হলো স্ম্যাশ করা। এবং হাল্কের মেন পাওয়ার হলো তার স্ট্রেংথ, যে আর্মি ভেহিকেলকে একেবারে তুলে নিয়েছিল এবং লিভাইথানের একটি বড় আর্মিকে নিজের শুধুমাত্র একটি পাঁচকে ব্যবহার করে মেরে দিয়েছিল। এমনকি অ্যাবোমিনেশন এবং ফেন্ডিকের মতো মনস্টারকেও সে হারিয়ে দিয়েছিল। এসব ছাড়া হাল্ক ট্যাঙ্ককে লিফট করে নিয়েছিল এবং অ্যাভেঞ্জারের বিল্ডিং কেও একেবারে লিফট করে রেখেছিল। এসব ছাড়াও হাল্ক নিজের শুধুমাত্র একটি পাঁচকে ব্যবহার করে সাট্টারের মতো মনস্টার একেবারে নাড়িয়ে দিয়েছিল। এসব ছাড়া আমরা থর র‍্যাগনারক মুভির মধ্যে দেখতে পেয়েছিলাম হাল্ক থরকে পর্যন্ত টক্কর দিয়েছিল। এমনকি দ্য অ্যাভেঞ্জার মুভির মধ্যে হাল্ক লোকের কেমন অবস্থা করেছিল সেটিকেও আমরা দেখতে পেয়েছিলাম। এসব ছাড়া হাল্ক অনেকটাই বেশি পরিমাণে ডিউরেবল, যেমন তার উপরে আর্মির ওয়েপনের কোন রকম প্রভাব পড়ে না এবং লিভাইথন আর্মির অ্যাটাক হাল্ককে শুধুমাত্র কিছুক্ষণের জন্যই থামিয়ে রাখতে পেরেছিল এবং সে অ্যাবোমিনেশনের শক্তিশালী পাঞ্চ এবং থর অ্যাওয়াকিং এর শক্তিশালী পাঞ্চকেও সে অতি সহজেই সহ্য করে নিয়েছিল। এমনকি হাল্ক ব্লাস্টারের অ্যাটাক এবং থরের মিওনিরের অ্যাটাকের পরেও হাল্ক একেবারেই বেঁচে ছিল। এসব ছাড়া হাল্ক অনেকটাই বেশি পরিমাণে ফাস্ট এবং হাল্ক বড় বড় জাম্পকে ব্যবহার করে একটি জায়গা থেকে আরেকটি জায়গার দিকে ট্রাভেলও করতে পারে। বন্ধুরা এটা তো ছিল এই দুটো ক্যারেক্টারের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে সংক্ষেপে কিছু বিবরণ। বন্ধুরা আপনারা যদি এই দুটো ক্যারেক্টারকে ভালো করে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন এই দুটো ক্যারেক্টারই অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী এবং এদের পাওয়ার এবং এবিলিটি অনেকটাই সিমিলার। কিন্তু এই দুটো ক্যারেক্টারের মধ্যে কে বেশি পরিমাণে শক্তিশালী এবং কে বেশি পরিমাণে স্ট্রং চলুন
দেখা যাক। হ্যাঁ, কিং শার্ক অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী এবং তার এবিলিটি গুলো অনেকটাই বেশি পরিমাণে ইমপ্রেসিভ। এসব ছাড়াও কিং শার্কের দাঁতগুলো অনেকটাই বেশি পরিমাণে মজবুত এবং শক্তিশালী হয়ে থাকে। এসব ছাড়াও কিং শার্ক অনেকটাই বেশি পরিমাণে ডিউরেবল এবং তার কাছে অনেকটাই বেশি পরিমাণে শক্তিও রয়েছে। কিন্তু হাল্ক হলো একটি অন্য লেভেলের একটি শক্তিশালী মনস্টার, যার পাওয়ার এবং এবিলিটি কিং শার্কের যে কোনো প্রজাতির থেকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। হাল্ক অনেকটাই বেশি পরিমাণে ফাস্ট হয়ে থাকে, যেটিকে আমরা দেখতে পেয়েছিলাম যখন সে অ্যাবোমিনেশনের সাথে লড়াই করছিল। কিন্তু অন্যদিকে কিং শার্ক অনেকটাই বেশি পরিমাণে স্লো এবং ডিউরেবিলিটির দিকেও কিং শার্কের থেকে হাল্ক অনেকটাই বেশি পরিমাণে আগিয়ে রয়েছে। এসব ছাড়া হাল্কের রিজেনারেশন এবিলিটি তাকে আরেকটি বড় অ্যাডভান্টেজও দেয়। কিন্তু এখানে কিং শার্কের কাছে হাল্কে কাট করার এবিলিটি রয়েছে, কারণ কিং শার্কের মুখের মধ্যে থাকা দাঁতগুলো অনেকটাই বেশি পরিমাণে ধারালো এবং শক্তিশালী হয়ে থাকে। কিন্তু হাল্কের অনেকটাই বেশি পরিমাণে ডিউরেবিলিটি এবং রিজেনারেশন এবিলিটি তাকে হিল করার জন্য অনেকটাই বেশি পরিমাণে সাহায্য করবে এবং হাল্ক নিজের স্ট্রেংথকে ব্যবহার করে কিং শার্কের মতো ক্যারেক্টারকে সে অতি সহজে হারিয়ে দিতেও পারবে। কিং শার্ক যত সবার ফেভারিট মনস্টার হোক না কেন, কিন্তু হাল্কের সাথে কিং শার্কের এই লড়াইয়ের মধ্যে কিং শার্ক কিছু সময়ের জন্য এই লড়াইয়ের মধ্যে টিকতে পারবে না। বন্ধুরা, তাই আমার মতে কিং শার্কের সাথে যদি হাল্কের লড়াই হয় তখন ওই লড়াইকে হাল্কই জিতবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন, আপনার কি মনে হয় কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।